চলো বন্ধুরা, আজকেও চলে এলাম তোমাদের ক্লাসে। আজকে তোমাদের মডেল ভার্ব ডিয়ার নিয়ে আলোচনা করব। তো চলো, ডিয়ার মানে কি? ডিয়ার মানে সাহস করা বা সাহস থাকা বা ঝুঁকি নেওয়া। ডিয়ারকে তিনটি অর্থে আজকে ব্যবহার করবো এবং কতগুলো সেন্টেন্স তৈরি করব। প্রথম অর্থ সাহস করা বা সাহস থাকা অর্থে, দ্বিতীয় অর্থ হচ্ছে নেতিবাচক অর্থে, তৃতীয় প্রশ্ন অর্থে। চলো প্রথমে সাহস করা বা সাহস থাকা অর্থে কয়েকটা বাক্য তৈরি করি। হি ডিয়ার ডু হোয়াট হি লাইকস। হি ডিয়ার ডু হোয়াট হি লাইকস। সে যা খুশি করতে সাহস করে। সে যা খুশি করতে সাহস করে। এতে ডিয়ারটা এখানে মোডাল, সেই জন্য হি বা সি এগুলো থার্ড পার্সন সেগুলো নাম্বার, তারপরে ডিয়ার এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্মই বসবে, অর্থাৎ মোডালের পরে ভার্বের ফার্স্ট ফর্মই বসে। এটাই নিয়ম। তোমরা এইভাবে বাক্য তৈরি করবে। চলো দ্বিতীয় উদাহরণ। হাউ ডিয়ার হি টেক মাই বাইসাইকেল উইথাউট আস্কিং। হাউ ডিয়ার হি টেক মাই বাইসাইকেল উইথাউট আস্কিং। তার সাহস হয় কি করে আমার সাইকেলটা জিজ্ঞাসা না করে নিয়ে গেল। তার সাহস হয় কি করে আমার সাইকেলটা জিজ্ঞাসা না করে নিয়ে গেল। চলো পরের উদাহরণ। হাউ ডিয়ার ইউ। তোমার সাহস কি করে হয়। হাউ ডিয়ার ইউ। তোমার সাহস কিভাবে হলো। পরের উদাহরণ। হাউ ডিয়ার ইউ শো সাচ কারেজ। হাউ ডিয়ার ইউ শো সাচ কারেজ। তুমি এত সাহস দেখালে কি করে। তুমি এত সাহস দেখালে কি করে। SHOW শো মানে দেখানো। তারপরে কঙ্গনা ডিয়ার ডু ইন দিস ওয়ার্ক। কঙ্গনা ডিয়ার ডু ইন দিস ওয়ার্ক, অর্থাৎ কঙ্গনা এই কাজটা করার সাহস করে। কঙ্গনা এই কাজটা করার সাহস করে। কঙ্গনা সাবজেক্ট, তারপরে মোডাল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, এইভাবে বাক্য তৈরি হয়। চলে পরের উদাহরণ। নেতিবাচক অর্থে। নেতিবাচক অর্থে তুই না ডেয়ার নট সে হোয়াট সি থিংস। তুই না ডেয়ার নট সে হোয়াট সি থিংস। তুই না যা ভাবছে তা বলার সাহস সে পায় না। তুই না যা ভাবছে তা বলার সাহস সে পায় না। তুই নার পরে এখানে ডাজ নট হতো, কিন্তু যেহেতু মোডাল ভার্ব সেখানে ডাজ নট করা যাবে না। নোবডি ডেয়ার ডিস্টার্ব হিম। নোবডি ডেয়ার ডিস্টার্ব হিম। কেউ তাকে বিরক্ত করার সাহস পায় না। কেউ তাকে বিরক্ত করার সাহস পায় না। তাহলে নোবডি একটা সাবজেক্ট, তারপরে ডিয়ার মোডাল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ডিস্টার্ব। এইভাবে বাক্য তৈরি করছি। তোমরা দেখে আরো বাক্য তৈরি করবে। সি ডিয়ার নট টু অ্যাপ্রোচ হার। সি ডিয়ার নট টু অ্যাপ্রোচ হার। সে তার কাছে যেতে সাহস করে না। সে তার কাছে যেতে সাহস করে না। এবার প্রশ্ন অর্থে আমি করব। প্রশ্ন অর্থে ডিয়ার হি অ্যাডমিটেড। ডিয়ার হি অ্যাডমিটেড। সে কি এটা স্বীকার করে। সে কি এটা স্বীকার করে। হাউ ডিয়ার হি কোয়েশ্চেন মাই অনেস্টি। হাউ ডিয়ার হি কোয়েশ্চেন মাই অনেস্টি। তার সাহস কি করে হয় আমার সততা নিয়ে। হাউ ডিয়ার হি কোয়েশ্চেন মাই অনেস্টি। তার সাহস বা সে আমার সততা নিয়ে প্রশ্ন করলো কিভাবে, বা প্রশ্ন করার সাহস করলো কিভাবে। হাউ ডিয়ার ইউ টক টু মি লাইক দ্যাট। হাউ ডিয়ার ইউ টক টু মি লাইক দ্যাট। হাউ ডিয়ার ইউ টক টু মি লাইক দ্যাট। তোমার সাহস হয় কি করে আমার সঙ্গে এইভাবে কথা বলা। তোমার সাহস হয় কি করে আমার সঙ্গে এইভাবে কথা বলার। এখানে তোমাদের কয়েকটা জিনিস বলি। এখানে যেমন আছে যে এই যে হাউ ডিয়ার, তারপরে টক এসছে। টকটা এখানে এটা নয়। হাউ ডিয়ার হি কোয়েশ্চন, এখানে কোয়েশ্চন মানে জিজ্ঞাসা করা। ডিয়ার সাহস মডেল ভার্ব, তাহলে এখানে ইয়েস হতো যেহেতু হি আছে, কিন্তু না, যেহেতু মডেল ভার্ব আছে তাহলে এটা হবে না। তোমরা এটা কিন্তু জেনে থাকবে। তারপরে আর একটা প্রথম উদাহরণ আছে। প্রথম নয়, দ্বিতীয় উদাহরণ আছে। হাউ ডিয়ার হি টেক মাই বাইসাইকেল উইদাউট আস্কিং। এই যেটা আছে হাউ ডিয়ার হি, এই ডিয়ারটা যেহেতু মোডাল সেখানে, তারপরে হির পরে টেক। তোমরা মনে করতে পারো যে ইয়েস বাই ইয়েস হলো না স্যার, না এটা হবে না, যেহেতু মোডাল আছে সেই জন্য ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে টেক আছে। বোঝা গেল। চলো এই পর্যন্ত মোডাল ভার্বের ক্লাস আমরা করলাম এই ডিয়ার নিয়ে। তোমরা এর থেকে আরো 20-25টা ক্লাস, আরো 20-25টা সেন্টেন্স তৈরি করবে
এবং মুখে বলার প্র্যাকটিস করবে। মুখে বলার প্র্যাকটিসটাই আসল, এখানে এটাকে বেশি করে জোর দিতে হবে। এবারে আমরা ডেয়ারকে ভার্ব হিসেবে ব্যবহার করলে কি হয় চলো দেখি। হি ডেয়ার্স মি টু জাম্প আপ দ্য রুফ। হি ডেয়ার্স মি টু জাম্প আপ দ্য রুফ, চ্যালেঞ্জ অর্থে। সে আমাকে ছাদ থেকে লাফ দিতে সাহস দেয়। সে আমাকে ছাদ থেকে লাফ দিতে সাহস দেয়। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যোগ হয়েছে ডেয়ারের সঙ্গে। হি অর সি ডেয়ার্স টু আস্ক ফর ফাদার লোন। হি অর সি ডেয়ার্স টু আস্ক ফর ফাদার লোন, নির্লজ্জতা অর্থে বা ধৃষ্টতা অর্থে সে আরও ঋণ চাইতে সাহস করে। এখানে হি অর সির পরে ডেয়ার্স আছে, এস যোগ হয়েছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ আমি তুমি ছাড়া পৃথিবীতে যত একজন ব্যক্তি হয় বা একটা বস্তু হয়, সেটা হচ্ছে একজন ব্যক্তি বা বস্তু বুঝালে আমি তুমি ছাড়া, সেটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পরের উদাহরণ, হি ডেয়ার্স টু গো দেয়ার, সে ওখানে যেতে সাহস করে। এই যে হির পরে এস যোগ হয়েছে, তাহলে এখানে ভার্ব হিসেবে ব্যবহার, শুধু ভার্ব হিসেবে ব্যবহার করলে এখানে এইভাবে ব্যবহার করা হয়, জেনে রাখবে, তখনই এস বাই এস যোগ হয়। আর যখন মোডাল হিসেবে ব্যবহার করবো তখন কিন্তু হবে না। হি ডেয়ার্স টু গো দেয়ার, সে ওখানে যেতে সাহস করে। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত ক্লাস নিলাম। পরের ক্লাসে আমি মোডাল ভার্ব আর একটি মোডাল ভার্ব নিয়ে আসবো। আমার চ্যানেলটি ভালো লাগলে ফলো করো, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর এইভাবে আমার চ্যানেলটি ফলো করতে থাকো। চলো এই পর্যন্ত আজকে।